গ্রামে একটা প্রাণী আছে রাতের অন্ধকারে হাঁস মুরগি চুরি করে নিয়ে যায়, এটারে বলে ল্যাঞ্জা। ঠিক তেমনি আমার বাড়ি থেকে কেউ একজন মাছগুলা চুরি করে নিয়ে গেছে, তাকে নাম দিলাম সুসরা। এমনিতে মাছ নাই, তার উপর বাইরের ভিতর আয় পড়লো কোন থেকে একটা সাপ। তো যাই হোক, শুরু করি, চলেন ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। This is me Abhanip Musa and welcome to my another village life vlog. রাতের 12টার সময় টানা 2 ঘন্টা কষ্ট করে চতুর্দিক দিয়ে বান ফিরাইয়া এই ডাকটা আমি আটকাইছিলাম। এখন দেখেন এখানে প্রচুর মাছ কিন্তু ঘুরতেছে। আমি মাছগুলো হারাইতেছি, ক্যামেরাম্যানে বলছি তুই দেখা মাছটি, কিন্তু সে ব্যর্থ হইতাছে, কারণ ক্যামেরা হচ্ছে কোয়ালিটি এত বাজে, ক্যামেরাতে মাছ তো জানি এমনিতে হারাইলে বেশি মাছ ঢুকে না বাইরে, যা মাছ ঢুকার এমনিতে নর্মালি ঢুকে, তারা নিজে থেকে ঢুকে। তারপর আমি একটু হারাইলাম সৌন্দর্য লাগিয়া। এখন আপনাদেরকে একটা কথা বলি, একটু আগে মানে 1 ঘন্টা আগে আমি এখানে আইছিলাম, বাইরগুলো চেক করছি, দেখছিলাম যে মাছ ভরা, কিন্তু এখন আবার আইছি, দেখি এখন মাছ কি পরিমাণ আছে। তো এখন তুলবো আপনাদের সাথে নিয়ে। অনেকে বলতে পারেন যে এটা ছোটো একটা বাইরে, বাইরে কি মাছ লাগবো, কিন্তু ভাই ছোটো হলে কোনো কথা না। ডাকের হচ্ছে বিষয়, ডাকের ভিতরে যদি মাছ থাকে, মানে চতুর্দিক আপনার এরিয়ার ভিতরে যদি মাছ থাকে, তো ছোটো বাইরের ভিতর মাছ ঢুকতে পারে, এটা কোনো ব্যাপার না। তো আমি মাটিগুলা সরাইয়া মাটিটা সাফ করে দিতেছি পানি দিয়ে, তারপর হচ্ছে উকিলে দেখলাম ভিতরে কি আছে। ওমা, ভিতরে দেখি মোটামুটি ভালো সাইজের একটা সাপ আমার মাছগুলোর সাথে খেলতেছে। হাই রে ভাই, আমি তারা বললাম যে তুই কি খেলার কোনো জায়গা পেলে না, বাইরের ভিতরে কেন আটকা। তারপর আমি বিসমিল্লাহ বইলা আমার বাইরের মুখটা খুললাম, দেখি ভিতর থেকে একটা সাপ বার হয়েছে। যদিও এটা জাদি সাপ না, এটা একটা দুরা সাপ, কিন্তু দুরা সাপ হলে ওই সাপগুলা খামন মারে। এই দেখেন সাপটা এখন স্লো মোশন দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। যদিও ওই সাপটা সাইজে খুব ছোট, কিন্তু এই সাপটা কামড় দিলে আপনার শরীর থেকে মাংস নিয়ে যেতে পারে। তাও আমি এই সাপটাকে ভয় না পাইয়া সাপটার সাথে একটু খেলা করার চেষ্টা করলাম, যেহেতু সে আমার জালে আয় পড়ছে, তার তো একটু আপ্যায়ন করতেই হয়। এই জন্য তাকে আমি যাতায়াতে ধরলাম। এই দেখেন মাথার লড়াইতে আছে, আমি তারপর ধরার চেষ্টা করতেছি, কিন্তু আফসোস মানে তার দত্তা পাতাছি না, তার মাটির সাথে মিশে গেছে। তো এদিকে তারা খুঁজে না পায়, আমি মাছগুলা দেখলাম, আমি তো খুব হতাশ, কারণ একটু আগে আমি দেখে গেছি আমার বাইরে প্রচুর মাছ ঢুকছিল, মানে এক তরকারি মাছ হবে। আমি হয়তো বুঝাতে পারতেছি না কতটুকু মাছ ঢুকছিল, কিন্তু প্রচুর মাছ ঢুকছিল। কিন্তু 1 ঘন্টা আমি বাড়িতে ছিলাম, মানে ঘরের ভিতরে ছিলাম 1 ঘন্টা, এই কারণে এই সুবাদে সুসরা ল্যাঞ্জার মতো মাছগুলা চুরি করে লয়ে গেছে। অবশ্যই চুরি করে লয়ে গেছে, কারণ ওই পাশে আরেকটা বাইরে আছে, ওইটাও তুলে দেখছি, ওইখানেও মাছ নাই। আমি 2টা বাইরে আগে চেক করে গেছিলাম, প্রচুর মাছ ছিল, মানে যতটুকু পানি ততটুকু মাছ ছিল। তারপর এখানে হচ্ছে এখানে মাছ পাই না। আর এদিকে যে বাইকটা দেখতেছেন, এটা হচ্ছে আগে থেকে মাছ ছিল না, এটা একটা হচ্ছে আগের দিনও আটকাইছিলাম, এই জন্য এখানে মাছ নাই। এখানে অবশ্য চুরি করে নেয় ভাই, ওইখানে আরেকটা আটকাইছিলাম, ওইখান থেকে মাছগুলো চুরি করছে। তো এই বাইকটা তুললাম, কিন্তু এখানেও আমি হতাশ, কারণ এখানেও মাছ লাগা নাই। অনেকেই কমেন্ট করেন যে ভাই তুমি তো অনেক মাছ মারতাছো, কিন্তু আসলে না ভাই, প্রতিদিন কিন্তু সমান না। এই যে মাঝে দেখছেন যে চুরি করে যে সুচায়, আবার এটা মাঝে মাছ লাগছে না, প্রতিদিন সমান না। মাঝে মাঝে হচ্ছে আল্লাহ তাআলা রিজিক দেয়, মাঝে মাঝে দেয় না। আমি মূলত শখের বসে মাছগুলো মারি, এগুলো হচ্ছে আমার প্রফেশন না বা পেশা না। যেহেতু বাড়িতে থাকি, সারাদিন কোনো কাজ কাম নাই, টুকটাক ভিডিও বানানোরও ইচ্ছা, তাই ভাবলাম যে 2টা বাইরে কিনি, বাইরে দিয়ে মাছ মারলাম আর ভিডিও করলাম, ভিলেজ লাইফ ব্লগ করলাম। তাই হচ্ছে মূলত ভিডিও করা এবং এই মাছ মারা। যাই হোক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন, এবং এই ধরনের গ্রামীণ ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। এবং এটা ছিল আমাদের প্রথম বাইক তোলা, এরপরে হচ্ছে ওই আগের ছোটো বাইকটা তুলছি, কিন্তু এটা পরে দেখাইলাম, এই জন্য মাছ নাই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।